আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোফিন 360 সফটওয়্যারের সেভিংস মেনু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাই কীভাবে আমাদের এই মাইক্রোফিন 360 সফটওয়্যারের সেভিংস মেনুর কাজগুলো কীভাবে করতে হয়। তো আমরা সেভিংস মেনুতে ক্লিক করি। সেভিংস মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু আছে। তো আমি প্রতিটা সাব মেনুরই কাজ আপনাদের আজকে ডিটেলস দেখাবো। তো প্রথম সাব মেনুটা হচ্ছে সেভিংস। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সেভিংসে ক্লিক করি। ক্লিক করার পর আপনারা অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছেন। একটি অর্গানাইজেশনে একটি সদস্যর বিভিন্ন ধরনের সেভিংস থাকতে পারে। একটা জেনারেল সেভিংস থাকতে পারে, একটা ভলান্টারি সেভিংস থাকতে পারে, অথবা আরেকটা হচ্ছে টার্ম সেভিংস। তো আপনি যে ধরনের সেভিংসগুলো করতে চান আপনার প্রতিষ্ঠানে, সেখান থেকে সেই সদস্যের আগে একটা ওরকম অ্যাকাউন্ট করে নিতে হবে যে ওই সদস্যটার কোন ধরনের সেভিংস অ্যাকাউন্ট আছে। তো এই সেভিংস অ্যাকাউন্টটা করতে হবে এই সেভিংস অপশন থেকে। এই সেভিংস অ্যাকাউন্টটা করার জন্য অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনি এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন। আমি বলি যে এখন এই যে ইউএমএসপি, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের কাছে ডিপিএস আকৃতির একটা সেভিংস। তারপর হচ্ছে জিএস জেনারেল সেভিংস, তারপর হচ্ছে ভিএস ভলান্টারি সেভিংস। তো এরকম একটা সদস্যের 3 ধরনের সেভিংস থাকতে পারে। তো আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এখানে আমাদের সদস্যের মেম্বার কোডটা দিতে হবে। তো আমরা একটা মেম্বার কোড দিই, জাস্ট এটা বোঝার জন্য আমি বলছি। আমি যখন এই সদস্যটাকে দিয়েছি, আপনি যে সেভিংসটা করতে চান সেই সেভিংসটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে তার ইন্টারেস্ট রেটটা কী হবে, তার সাইকেল কী হবে, তার এখানে ডিটেলস দেওয়ার পরে সেভ বাটনে কিনলেই ওই সদস্যের সেভিংসটা ওপেন হয়ে যাবে, সেভিংস অ্যাকাউন্টটা। তো আমি বলেছি যে এটা প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে জব করবেন সেই দিয়ে কোন ধরনের সেভিংস আছে, যে ধরনের সেভিংস থাকবে সদস্যরা সেই ধরনের সেভিংসের অ্যাকাউন্টটা করবে। তো আমার এখানে 3 ধরনের সেভিংস আছে। আমি এটা জাস্ট কেটে দিচ্ছি, এটা জাস্ট বোঝার জন্য বলছি। একটা হচ্ছে ইউএমএসপি সেভিংস, এটা হচ্ছে ডিপিএস রিলেটেড, আর একটা হচ্ছে জিএস জেনারেল সেভিংস, আর একটা হচ্ছে ভলান্টারি সেভিংস। একটা সদস্য 3 ধরনের সেভিংস অ্যাকাউন্ট করতে পারে। তো এটাই মূলত হচ্ছে ভিউয়ার্স সেভিংস মেনুর কাজ। এরপর হচ্ছে সেভিংস ডিপোজিট। প্রিয় ভিউয়ার্স, সেভিংস ডিপোজিটের কাজ হচ্ছে সেভিংস পোস্টিং দেওয়া। এখানে 2 ধরনের সেভিংস একটা বিষয় আছে। একটা হচ্ছে সমিতি বার, আর একটা হচ্ছে অন্য বার। সমিতি বার হচ্ছে আপনি ধরুন আপনি রবিবারের সমিতি কালেকশন করছেন। যদি রবিবারের সমিতি কালেকশন করেন, ওই সমিতিতে যে সদস্যগুলো আছে সেই সব সদস্যর কালেকশনগুলো হবে অন্য জায়গা থেকে। এটা আমি আপনাদের পরে দেখাবো। সেটা হচ্ছে প্রসেস মেনু থেকে। আর এই সমিতি সেভিংস ডিপোজিট, এটার কাজ হচ্ছে অন্যবারের সমিতি। লাইক আপনি রবিবারে আদায় করতে গিয়েছেন, এখন সোমবারের কোনো একটা সদস্য আপনাকে সেভিংস দিয়েছে বা সঞ্চয় দিয়েছে, তখন আপনি সেই সঞ্চয়টা পোস্টিং দিবেন এই সেভিংস ডিপোজিট অপশন থেকে। বিষয়টা হচ্ছে সমিতিবারের সদস্যর সেভিংস আসলে সেটা করতে হবে প্রসেস মেনু থেকে। সমিতিবার ছাড়া অন্যবারের কোনো যদি সঞ্চয় আসে সেটা পোস্টিং দিতে হবে সেভিংস ডিপোজিট থেকে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে সেভিংস ডিপোজিট কেটেও দিতে পারেন, যে কোনো একটা ভুল হয়েছে কেটে দিতে পারেন। তো সেভিংস ডিপোজিটটা দিবেন কীভাবে? একইভাবে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোনো একটা সদস্যের আপনি সেভিংস দিতে চান। ধরুন আমি একটা সদস্য লিখতেছি 001-001-0022। এই যে একটা সদস্য চলে এসেছে। ধরুন এই সদস্যটা আজকে ট্রানজ্যাকশন ডেটটা চলে আসবে, তারপর সেভিংস কোড। সে কোন ধরনের সেভিংসটা দিতে আছে, জেনারেল সেভিংস না ভলান্টারি সেভিংস? ধরুন না সে জেনারেল সেভিংস দেবেন। তারপরে সে অ্যামাউন্টটা কত দেবে সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। বসাই দিয়ে সেভ দিলে তার সেভিংসটা চলে যাবে বা অ্যাড হয়ে যাবে। এবং ডান পাশে দেখেন যে এই সদস্যটার সেভিংসের যে স্ট্যাটাস, তার কতটা সেভিংস আছে সেটা শো করছে, যে এই সদস্যের স্ট্যাটাস 5050 টাকা সেভিংস ব্যালেন্স আছে। তো এভাবেই আপনি হচ্ছে সেভিংস ডিপোজিট থেকে সদস্যের সেভিংস ডিপোজিট করতে পারেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার্স। এরপর হচ্ছে সেভিংস উইথড্র। সেভিংস উইথড্র বিষয়টা হচ্ছে অনেক সময় সদস্য তার সঞ্চয় তুলে নিয়ে যেতে পারে। সে রাখছে, এখন তার প্রয়োজন হচ্ছে, সে তুলে নিয়ে যাবে। তখন আপনি এই সঞ্চয় উইথড্র বা উত্তোলনটা
এই সেভিংস উইথড্র থেকে দেখাবেন। বা এমনও হতে পারে যে সদস্য তার যে ঋণ নিয়েছে, ঋণের এগেইনস্টে যে কিস্তি দিবে সেই কিস্তি দিতে পারছে না, বা তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সে ইচ্ছা করলে তার সঞ্চয় থেকেও সেভিংস ঋণের কিস্তি দিতে পারে। তখন আপনি কি করবেন, সঞ্চয় থেকে সেভিংসের উইথড্র দেখাবেন, দেখার পর তারপর সেই টাকাটা আপনি আবার ঋণে পোস্টিং দেখাবেন। তার মানে একটা সদস্য ইচ্ছা করলে তার সঞ্চয় ফেরতও নিতে পারে, অথবা তার সঞ্চয় ফেরত নিয়ে সেই টাকা দিয়ে ঋণের কিস্তিও দিতে পারে। তো আপনি যদি সদস্যের সঞ্চয় উইথড্র করতে চান বা উত্তোলন করতে চান, তখন আপনি এই সেভিংস উইথড্র অপশনটি ব্যবহার করবেন। তো একইভাবে এখানে যে সদস্যগুলো সেভিংস উইথড্র করেছে তার লিস্ট চলে এসছে। কোনো কারণে যদি আপনাদের পোস্টিং দিতে ভুল হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে ডিলিট বাটন দিয়ে এটা ডিলিটও করে দিতে পারেন। এই মাইক্রোফিন 360 সফটওয়্যারটা একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার, খুব সহজে আপনি এই সফটওয়্যার কাজ শিখতে পারেন বা ব্যবহার করতে পারেন। তো একইভাবে আপনি কি করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সদস্য কোড দিবেন। আমি একটা সদস্য কোড দিই, ধরুন এই সদস্য কোডটা দিলাম। এই সদস্যের আপনি টাকা উইথড্র করবেন, তাহলে আপনি এখানে কোন জায়গা থেকে টাকা উইথড্র করবেন, ধরুন ভলান্টারি সেভিংস থেকে টাকা উইথড্র করবেন। উইথড্র করার পর কত টাকা উইথড্র করতে যাচ্ছেন সে টাকাটা আপনি বসাই দেন। ধরুন আপনি 1000 টাকা উইথড্র করবেন, তাহলে তার 1000 টাকা সেভ দিলে তার 1000 টাকাটা উইথড্র হয়ে যাবে। তো এভাবে আপনি একটা সদস্যের সেভিংস উইথড্র করতে পারেন। এটা হচ্ছে সেভিংস উইথড্রর কাজ। এরপর হচ্ছে সেভিংস ক্লোজিং। সেভিংস ক্লোজিং হচ্ছে একটা সদস্য তার সেভিংস অ্যাকাউন্ট ক্লোজ করতে চায়। ধরুন সে সদস্যটা আপনার অর্গানাইজেশনে বা আপনার সমিতিতে আর থাকবে না, তার লেনদেন সকল শেষ, সে এখন ক্লোজ করবে বা আপনার প্রতিষ্ঠানে থাকবে না। তখন আপনি ওই সদস্যের সেভিংস বা সেভিংস অ্যাকাউন্টটা ক্লোজ করবেন এখান থেকে। তো ক্লোজ করার জন্য আপনাকে এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। একইভাবে এখানে সদস্য কোড দিতে হবে। সদস্য কোড দিলে আপনার এখানে সদস্যর চলে আসবে। ধরুন এই সদস্যর আপনি সেভিংস ক্লোজ করবেন, তারপর এখানে সেভিংস কোড দিবেন, কোনটা ক্লোজ করতে চান। ধরুন আপনি জিএস করতে চান, তাহলে জিএর যত টাকা আছে দেওয়ার পরে আপনি যদি ক্লোজে দেন, তাহলে ওই সদস্যটা সেভিংসটা ক্লোজ হয়ে যাবে। তো এটা আছে সেভিংস ক্লোজের কাজ। প্রিভিয়াস এরপর হচ্ছে সেভিং স্ট্যাটাস। সেভিং স্ট্যাটাসের কাজ হচ্ছে একটা সদস্যের সেভিংসের স্ট্যাটাসটা আপনি এখান থেকে চেক করতে পারেন। ধরুন একটা সদস্য 001001040, ধরুন এটা একটা সদস্য কোড। আমি এখানে সার্চ দিই যে এই সদস্যটার সেভিংসের স্ট্যাটাসটা কি। এই সদস্যের নাম হচ্ছে মালেকা, তার দেখেন জেনারেল সেভিংস আছে 3204 টাকা, ভলান্টারি সেভিংস আছে 1075 টাকা, তার ইউএসপি ডিপিএসএ আছে 100 টাকা, টোটাল আছে 4379 টাকা। সে ইন্টারেস্ট কত টাকা পেয়েছে বা সে রিফান্ড কত করেছে সেটার স্ট্যাটাসটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তো প্রিয় ভিউয়ার্স, এই সেভিং স্ট্যাটাস থেকে একটা সদস্যের টোটাল সেভিং স্ট্যাটাস জানা যায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি যেটা দেখালাম, একটা হচ্ছে সেভিংসের কাছে সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর হচ্ছে সেভিংস ডিপোজিট। এটা হচ্ছে সমিতি বার ছাড়া অন্য বারের যে কোনো সদস্যের সেভিংসের ডিপোজিটটা আপনি এই অপশন থেকে দিবেন। সেভিংস উইথড্র হচ্ছে কোনো একটা সদস্যের টাকা উত্তোলন করার জন্য এই সেভিংস উইথড্র মেনুটা ব্যবহার করা হয়। সেভিংস ক্লোজিং হচ্ছে কোনো একটি সদস্য যদি সেভিংস অ্যাকাউন্ট ক্লোজ করতে চান, তাহলে এই মেনুটা ব্যবহার করবেন। আর সেভিংস স্ট্যাটাসের সাহায্যে একটা সদস্যের সেভিংসের স্ট্যাটাসটা জানতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের কলিগের মাঝে, বন্ধুদের মাঝে, ফেসবুকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে।